প্রতি বছরের মতন এবছরও রাজ্য সরকার দ্বারা পরিচালিত রেড রোডে কার্নিভাল অনুষ্ঠিত হতে চলেছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সরাসরি অব্রদীপ। কার্নিভাল কটা থেকে শুরু হবে? একদমই দেখো, বিকেল 4টে থেকে 4:30-এর মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে আসবেন এবং তারপরেই কিন্তু কার্নিভাল শুরু হবে। এবং গতকাল রাত থেকেই খিদিরপুর রোড এবং ইডেন গার্ডেন্স রোড যেখানে বিভিন্ন ট্যাবলোগুলি রাখা রয়েছে, অর্থাৎ মাতৃপ্রতিমা যে ক্লাবগুলি, যে বড় বড় ক্লাবগুলি অংশগ্রহণ করছে এই কার্নিভালে, সেই ট্যাবলোগুলি কিন্তু রাখা রয়েছে। এবং ক্যামেরা পার্সন স্বপন রায়কে বলবো এই এখনকার চিত্রটা তুলে ধরার জন্য। তার পাশাপাশি জানাতে থাকবো যে গতকাল রাত থেকেই কিন্তু খিদিরপুর রোড, ইডেন গার্ডেন সহ একাধিক এলাকায় যে ট্যাবলোগুলি এই রেড রোড ধরে এগিয়ে আসবে সেগুলি রাখা রয়েছে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক যারা রাজ্য সরকারি উচ্চপদস্থ কর্তারা রয়েছেন তারা এসে উপস্থিত হবেন। তারপরেই কিন্তু এই কার্নিভালের সূচনা হতে চলেছে বিকেল 4টে থেকে 4:30-এর মধ্যে। এবং খিদিরপুর রোড থেকে এই যে কার্নিভালের যে ট্যাবলোগুলি আসবে সেই ট্যাবলোগুলি খিদিরপুর রোড ধরে, রেড রোড ধরে পুলিশ মেমোরিয়ালের দিক থেকে এগিয়ে যাবে ট্যাবলোগুলি। এবং সেই ট্যাবলোর যে কার্নিভালের যে প্রতিমা, সেই প্রতিমাগুলি কিন্তু এখান থেকেই সরাসরি বাজে কদমতলা ঘাটে গিয়ে নিরঞ্জন প্রক্রিয়া হবে। একদিকে যেরকম কার্নিভাল, অন্যদিকে নিরঞ্জন প্রক্রিয়া, সমস্ত দিকেই কিন্তু একেবারে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলতে চাইছে কলকাতা পুলিশ। গতকালই আমরা দেখেছি কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা তিনি এসে সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছেন। তার পাশাপাশি রাজ্য সরকারের তরফে মুখ্য সচিব মনোজ পান্ত তিনিও সমস্ত বিষয়টি খতিয়ে দেখে গিয়েছেন। এবং তার পাশাপাশি এই যে কার্নিভালের সূচনা হবে, ডোনা গঙ্গোপাধ্যায়, ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী, বিখ্যাত নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্য অনুষ্ঠানের মাধ্যমে এই কার্নিভালের সূচনা হতে চলেছে। এবং এইবারই 2016 সাল থেকে শুরু হয়েছিল এই কার্নিভাল। সেই বছর থেকে কিন্তু এইবারই সবথেকে বড় কার্নিভাল হতে চলেছে, কারণ এই বছরে প্রায় 113টি পুজো কমিটি তাদের দুর্গা প্রতিমা নিয়ে, তাদের বিভিন্ন ট্যাবলো নিয়ে তারা এই কার্নিভালে উপস্থিত হতে চলেছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে 4টে 4:30 থেকে শুরু হওয়ার পরে বেশ দীর্ঘক্ষণ ধরে এই কার্নিভাল চলবে। এবং তার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম উপস্থিত থাকবেন, রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা, উচ্চপদস্থ নেতৃত্ব মন্ত্রীরা উপস্থিত থাকবেন। অন্যদিকে টলিউডের যারা অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন তারাও উপস্থিত থাকবেন। বিদেশি আমন্ত্রিত বেশ কয়েকজনকে আমন্ত্রণ করা হয়েছে রাজ্য সরকারের তরফে, তারা উপস্থিত থাকছেন। এবং প্রায় 20,000 দর্শকদের যারা আমন্ত্রণ করা হয়েছে এবং যাদের কাছে পাস রয়েছে তারা কিন্তু এই কার্নিভালে উপস্থিত থাকবেন। এবং তার পাশাপাশি যারা এই কার্নিভালে এক সুযোগে 113টি পুজো প্রতিমা দেখতে চাইবেন তারাও কিন্তু গত বছরের ন্যায় এবছরেও আমরা যেমনটা জানি যে খিদিরপুর রোডের কাছে, অর্থাৎ যেখান থেকে মাতৃ প্রতিমাগুলি এই রেড রোড ধরেই এগিয়ে যাবে বাজে কদমতলা ঘাটের দিকে, খিদিরপুর রোড এবং বাজে কদমতলা ঘাটেও কিন্তু প্রচুর মানুষের সমাগম হবে একসঙ্গে 113টি যে মাতৃ প্রতিমা দর্শন করার জন্য। তার পাশাপাশি জানিয়ে রাখবো যে এই রেড রোড এলাকা, খিদিরপুর এলাকা এবং বাজে কদমতলা ঘাট এলাকা একাধিক সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। এই রেড রোড, খিদিরপুর এবং বাজে কদমতলা ঘাট, সেখানে একাধিক জোনে ভাগ করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকছেন যুগ্ম কমিশনার পদমর্যাদার পুলিশ আধিকারিকরা এবং ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিকরা। তার পাশাপাশি সেটা যেরকম মনিটরিং করা হবে, সিসিটিভি ক্যামেরার যে লাইভ ফিড যাবে সেটা। তার পাশাপাশি রেড রোড, খিদিরপুর সহ আশেপাশের বিভিন্ন অঞ্চলে কিন্তু বড় বড় এলইডি স্ক্রিন লাগানো হয়েছে, যাতে সাধারণ মানুষের যারা রেড রোডে আসতে পারছেন না, যাদেরকে প্রবেশ করানো যাচ্ছে না, তারা যাতে দেখতে পান এই কার্নিভাল কিভাবে হচ্ছে। এবং সরাসরি সম্প্রচারের মাধ্যমে বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমেও তারা দেখতে পারবেন এই কার্নিভাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী বছরের নির্বাচন রয়েছে, তার আগে এটাই শেষ পুজোর কার্নিভাল। আমরা গোটা পুজো জুড়ে দেখেছি কিভাবে বিভিন্ন পুজো কমিটি এবং পুজোকে ঘিরেও কিভাবে
রাজনীতির একটা প্রচারের একটা মাধ্যম তৈরি হয়েছিল। আমরা দেখেছি কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন পুজো মণ্ডপ পরিদর্শনে গিয়েছেন, এবং আমরা দেখেছি গতকালকে সজল ঘোষের যে সন্তোষ মিত্র স্কোয়ারের নিরঞ্জন যাত্রা, সেখানেও কিভাবে বিজেপির যারা নেতৃত্ব তাদের উপস্থিতি, এবং আজকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে যে কার্নিভাল, সেটা নিয়েও কিন্তু রাজনীতি একটা উত্তুঙ্গ পর্যায়ে যাবে সেটা বলাই যায়। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হিসেবে এটাই 2026-এর নির্বাচনের আগে শেষ কার্নিভাল। কার্যত এই কার্নিভালকে ঘিরেও যে একটা রাজনীতির বাতাবরণ তৈরি হবে সেটা বলাই যায়। এবং অন্যদিকে কার্নিভালকে কেন্দ্র করে রাজ্য প্রশাসন, রাজ্যের সাধারণ মানুষ, তাদের কাছেও একটা বার্তা তুলে দেওয়ার চেষ্টা, যে রাজ্য সরকার কিভাবে তাদের পাশে রয়েছে, তাদের কি বার্তা দিতে চাইছে নির্বাচনের আগে, সেটাও কিন্তু একটা দেখার বিষয় থাকবে। একদম একদম অপ্রদীপ, বলা যেতেই পারে যে রেড রোডে কার্নিভালের প্রস্তুতি একদম শেষ মুহূর্তে। কিন্তু তোমার কাছে আমি এটাই জানতে চাইবো যে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কটার সময় ঢুকবেন, তিনি কখন যোগ দিচ্ছেন কার্নিভালে, কি জানতে পারছো? দেখো তোমাকে যেমনটা এর আগেই জানালাম যে 4টে থেকে 4:30 এই সময়ের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে উপস্থিত হবেন, এবং তিনি এসে উপস্থিত হওয়ার পরে বিভিন্ন অতিথিরা তার মধ্যেই এসে উপস্থিত হয়ে যাবেন। এবং তারপর ডোনা গঙ্গোপাধ্যায়, প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়, বিখ্যাত নৃত্যশিল্পী, তার নৃত্যানুষ্ঠানের মাধ্যমেই কিন্তু এই কার্নিভালের শুভ সূচনা হতে চলেছে ঠিক 4টে থেকে 4:30-এর মধ্যে। ধন্যবাদ অপ্রদীপ।